সবাইকে আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। গার্মেন্টস ব্যবসার প্রোডাকশন বাজেট বা ইনিশিয়াল কোটেশনটা না অনেকটা বিশাল একটা আইসবার্গের মতো। যখন ফ্যাক্টরি থেকে খুব সুন্দর একটা ইউনিট প্রাইস হাতে আসে তখন মনে হতে পারে বাহ, বাজেট তো একদম পারফেক্ট। কিন্তু আসল রিয়ালিটি হলো এই কোটেশনটা হচ্ছে আইসবার্গের একদম চূড়া মাত্র। পানির নিচে লুকিয়ে থাকে আরও অনেক অদৃশ্য খরচ, যেগুলো মুহূর্তের মধ্যেই আপনার ব্যবসার সব মুনাফা গিলে ফেলতে পারে। ভাবছেন বাজেট তো ঠিকই আছে, তাই না? কিন্তু এই হিডেন কস্ট বা লুকানো খরচগুলো আপনার টোটাল বাজেটকে খুব সহজেই 15 থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। অস্টিন বেসড একটা স্টার্টআপের কথা ধরুন, তারা তাদের প্রথম অর্ডারে একদম এই ফাঁদে পড়েছিল। পানির নিচে লুকিয়ে থাকা খরচগুলোর হিসাব না রাখায় দিন শেষে তাদের বাজেটের ওপর আরও 22% ওভাররান বা বাড়তি ব্যয়ের ধাক্কা এসে পড়েছিল। আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা ডিকোড করব। প্রথমে কোটেশন বনাম বাস্তবতা, এরপর প্রি প্রোডাকশন হিডেন কস্ট, উৎপাদনের সময় অপচয়, লজিস্টিক্স ও শিপিং, কোয়ালিটি কন্ট্রোল এবং সবশেষে সফল ব্যবসার চাবিকাঠি। শুরুতেই চলুন দেখি আমাদের প্রথম পয়েন্ট, ইনিশিয়াল কোটেশন বনাম রিয়ালিটির ফারাকটা আসলে কোথায়। যে কোনো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউস পর্যন্ত মূলত 4টা ধাপ থাকে: প্রি প্রোডাকশন, প্রোডাকশন, শিপিং এবং কোয়ালিটি কন্ট্রোল ও ডেলিভারি। মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ শুধু প্রোডাকশনের খরচটা নিয়ে মাথা ঘামান, অথচ ঠিক এই ধাপগুলোর পড়তে পড়তেই আসল আর্থিক ফাঁদগুলো ঘাপটি মেরে বসে থাকে। এবার তাহলে প্রোডাকশনের ঠিক আগের ধাপে, অর্থাৎ আমাদের দ্বিতীয় পয়েন্ট, প্রি প্রোডাকশন হিডেন কস্টের গভীরে যাওয়া যাক। $2800? হ্যাঁ, স্যান ফ্রান্সিসকোর একটা আউটডোর ব্র্যান্ড শুধুমাত্র 4 বার ফিট কারেকশন বা স্যাম্পল সংশোধনের জন্যই ঠিক এই পরিমাণ টাকা খরচ করেছিল। সাধারণত প্রথম স্যাম্পলটা ফ্যাক্টরি হয়তো ফ্রিতেই দেয়, কিন্তু এরপর প্রতিটা সাইজ সেট বা ফিট রিভিশনের জন্য তারা অনায়াসে $50 থেকে $300 পর্যন্ত চার্জ করতে পারে। আপনার ডিজাইন যত কমপ্লেক্স হবে, খরচও তত হু হু করে বাড়বে। স্যাম্পল তো হলো, এবার টেস্টিং আর সার্টিফিকেশনের পালা, যা প্রাথমিক কোটেশনে প্রায়ই মিসিং থাকে। কালার ফাস্টনেস বা শ্রিঙ্কেজ টেস্টের জন্য প্রতিবার $150 থেকে $400 লাগতে পারে। আর যদি OEKO টেইলিএক্স বা গডসের মতো সার্টিফিকেশন লাগে, আরও $500 থেকে $2000। একটা ক্লায়েন্টের কথা বলি, বাচ্চাদের পোশাক বানাতে গিয়ে হঠাৎ তারা দেখল বাধ্যতামূলক ফ্লেমাবিলিটি টেস্টের জন্য বাড়তি $1200 দিতে হচ্ছে, যা তাদের মূল বাজেটের ধারে কাছেও ছিল না। আমাদের 3 নম্বর পয়েন্টে থাকছে উৎপাদনের সময় বা প্রোডাকশন ফেজে অপচয়ের হিসাব। এ পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা হয়তো অনেকেই জানেন, একটা পোশাক বানাতে মোট খরচের প্রায় 50 থেকে 70%ই চলে যায় শুধুমাত্র কাপড়ের পেছনে। বুঝতেই পারছেন, এই জায়গায় সামান্যতম মিসক্যালকুলেশন বা অদক্ষতা মানেই পুরো বাজেটে একটা বিশাল ধস নামা। তাই বড় লস এড়াতে হলে আগে থেকেই হিসাব কষতে হবে। ওভেন ফেব্রিকের জন্য কমপক্ষে 5% এবং নিট ফেব্রিকের জন্য 10% ওয়েস্টেজ বা কাপড়ের অপচয় হিসেবে ধরে রাখাটা একেবারে মাস্ট। কিন্তু প্যাটার্নে যদি কোনো ঘাপলা থাকে বা ডিজাইন খুব জটিল হয়, তবে এই অপচয় কিন্তু অনায়াসে 10 থেকে 25%-এ গিয়েও ঠেকতে পারে। আরেকটা নীরব ঘাতক হচ্ছে MOQ, মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। ধরুন আপনার লাগবে 2500 জ্যাকেটের জিপার বা ফিতা, কিন্তু সাপ্লায়ারের শর্তের কারণে আপনাকে কিনতে হলো 15,000 পিস। একটা স্পোর্টসওয়্যার ব্র্যান্ডকে ঠিক এই কারণে $840 বাড়তি গুনতে হয়েছিল কাস্টম অ্যাগলেক্ট বা ফিতার পেছনে। প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনে স্টকে ফেলে রাখা মানেই কিন্তু আপনার ক্যাশ আটকে থাকা। এবার আসি CMT বা কাট, মেক অ্যান্ড ট্রিম চুক্তির মডেলে। অনেকেই ভাবেন এখানে তো শুধু লেবার কস্ট দিলেই হচ্ছে, বেশ সস্তাই পড়বে। কিন্তু এখানে সবচেয়ে বড় ট্র্যাপটা থাকে, কারণ র ম্যাটেরিয়ালস, শিপিং, কাস্টমস আর লজিস্টিক্সের সব হিডেন কস্ট কিন্তু সরাসরি আপনার ঘাড়ে এসে পড়বে। তাহলে চলুন আমাদের 4 নম্বর পয়েন্ট, লজিস্টিক্স আর শিপিং সারচার্জের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। শুধু জাহাজে মাল তুলে দিলেই কিন্তু খরচ শেষ হয়ে যায় না। কাস্টমস বন্ড ফি $250 থেকে $500 হতে পারে, সাথে আছে পোর্ট হ্যান্ডলিং চার্জ, আর যদি বন্দর থেকে মাল খালাসে একদিনও দেরি হয়, ডেমারেজ ফি হিসাবে প্রতিদিন $150 থেকে $500 পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এগুলো সব মিলিয়ে আপনার প্রত্যাশিত শিপিং খরচের সাথে খুব সহজেই আরও 12 থেকে 25% অতিরিক্ত ব্যয় যোগ করে দেয়। ভাবতে পারেন, শিকাগো বেসড একটা ব্র্যান্ড তাদের $80,000 সোয়েটার অর্ডারের জন্য ঠিক কত টাকা এক্সট্রা পে করেছিল? একেবারে $14,200 শুধুমাত্র ইম্পোর্ট, কাস্টমস আর আনুষাঙ্গিক চার্জ হিসেবে এই বিশাল বিলটা তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার আসছি আমাদের 5 নম্বর পয়েন্টে, কোয়ালিটি কন্ট্রোল এবং মান নিশ্চিতকরণ।
প্রোডাক্ট শিপমেন্টের আগে থার্ড পার্টি ইন্সপেকশন করাতে গেলে দিনে হয়তো 300 থেকে $800 মতো খরচ হবে। শুনলে মনে হতে পারে খামোখা এত টাকা কেন জলে ফেলবো, কিন্তু বিলিভ মি, এই জায়গাটি আপনাকে বুঝিয়ে দেবে খরচ আর বিনিয়োগের মধ্যকার আসল পার্থক্যটা ঠিক কোথায়। লস অ্যাঞ্জেলেসের একটা গ্র্যান্ড ঠিক এই ভুলটাই করেছিল। মাত্র $650 বাঁচানোর জন্য তারা এই ইন্সপেকশন করায়নি। রেজাল্ট, ডেলিভারির পর দেখা গেল 40% মালই ডিফেক্টিভ। সাইজ আর ফিটিংয়ের ওই ঝামেলার কারণে দিন শেষে তাদের $18,000 বিশাল এক লোকসান গুনতে হয়েছিল। সবশেষ পয়েন্টে চলে এসেছি আমরা, পয়েন্ট নাম্বার 6, সফল ব্যবসার চাবিকাঠি। এতক্ষণ যা যা বললাম তার বাইরেও কিন্তু এলসির শর্ত অনুযায়ী 3 থেকে 15% কমার্শিয়াল কস্ট, মুদ্রার নিত্যদিনের ওঠানামা বা ফ্যাক্টরির মার্জিনের মতো বেশ কিছু ভেরিয়েবল থাকে। এই বিষয়গুলো প্রতিনিয়ত আপনার আসল এফওবি প্রাইসকে ম্যানিপুলেট করতে থাকে। একটা কথা খুব প্রচলিত আছে, লুকানো খরচের বিরুদ্ধে সবচেয়ে ভালো হাতিয়ার হলো এমন ট্রান্সপ্যারেন্ট পার্টনারদের সাথে কাজ করা যারা খরচের একদম খুঁটিনাটি ব্রেকডাউন আপনাকে দেবে। মনে রাখবেন, এই আপাত দৃষ্টিতে হিডেন কস্টগুলোর অনেকগুলোই কিন্তু আপনার সাপ্লাই চেনের শক্ত ভিত আর ব্র্যান্ড রেপুটেশনের জন্য অত্যন্ত জরুরি কিছু ইনভেস্টমেন্ট। তাহলে সবশেষে এই প্রশ্নটাই রেখে যাই, আপনার বর্তমান প্রোডাকশন বাজেট কি সত্যি সাপ্লাই চেইনের পানির নিচে লুকিয়ে থাকা এই খরচগুলোকে ঠিকভাবে কভার করছে? আশা করছি আজকের এই এক্সপ্লেনার আপনাদের কস্টিং শিটগুলোকে একটু নতুন করে যাচাই করে দেখতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।